তো আপনি যদি একজন TP-Link রাউটার ইউজার হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। কেননা আজকে আমরা দেখাবো কিভাবে TP-Link রাউটার 841 মডেলের রাউটারটি সেটআপ করতে হয়। কারণ অনেক সময় বাসাবাড়িতে বিদ্যুতের ভোল্টেজ আপ ডাউন করলে এই মডেলের রাউটারগুলো বেশিরভাগ অটোমেটিক রিসেট হয়ে যায়। তখন আইসি লোকদের কল দিয়ে ডাকতে হয় যে, "রাউটারটি রিসেট হয়ে গেছে, একটু সেটআপ করে দিয়ে যান।" সেক্ষেত্রে তারা আসতে অনেক সময় লাগে। আ তো যদি আমরা নিজেরাই সেটআপ করতে পারি, তাহলে হয় কি আমরা নিজেরাই রাউটারটি সেটআপ করতে পারবো আর তাদের জন্য অপেক্ষা করতে হবে। তো শুধুমাত্র তাদের কাছ থেকে আমাদের ইউজার নেম এবং রাউটারের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি জেনে নিতে হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটি যেহেতু নতুন, চ্যানেলটিতে একটি করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, আপনাদের যে TP-Link রাউটারটি রয়েছে, সেই রাউটারটির সাথে আগে আ আপনার যে ইন্টারনেট কেবলটি রয়েছে অর্থাৎ ISP-রা যে কেবলটি দিয়েছে, সেই কেবলটি আপনার রাউটারের দেখবেন আলাদা একটা নীল পোর্ট রয়েছে, সেই পোর্টে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর চলে যাবেন আপনার মোবাইলের। তো মোবাইলের ওয়াইফাই অপশনেতে যাওয়ার পর আপনার যে TP-Link রাউটারটি রয়েছে, সেই TP-Link রাউটারটির সাথে আপনার মোবাইলটি কানেক্ট করে নিবেন। তো এখানে যেহেতু আমাদের পাসওয়ার্ড চাইতেছে, সেই পাসওয়ার্ডটি আমরা এখানে আগে দিব। তো এখানে কানেক্ট বাটনে ক্লিক করব। তো এখানে আমাদের রাউটারটির সাথে মোবাইলটি কানেক্ট হয়ে গেছে এবং দেখাচ্ছে যে আমাদের TP-Link যে রাউটারটি রয়েছে সেটি রাউটারটি কানেক্ট হয়েছে ঠিকই, কিন্তু ইন্টারনেট এখনো আসেনি। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের এখন চলে যেতে হবে মোবাইলে যে ইন্টারনেট ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারে। তো আমরা মোবাইলে যে ইন্টারনেট ব্রাউজারটি আছে সেটি ওপেন করে নেব। তো ব্রাউজারটি ওপেন করার পর আমরা উপরে সার্চ বার দেখতে পাবো, সেখানে লিখব 192.168.0.1। তারপর আমরা এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড নামের ২ টা খালি ঘর দেখতে পাবো। আসলে এখানে আমাদের বলতেছে যে রাউটারের যে ইউজার নেম অর্থাৎ ইউজার নেম কোনটা? আমরা রাউটারে লগইন করার সময় যে ইউজার নেমটা দিব সেটা এখানে আমাদের ক্লিক করতে হবে। তো ইউজার নেম হবে কোনটা? অ্যাডমিন, ছোট হাতের অ্যাডমিন। আপনাদের মনে রাখতে হবে যে TP-Link রাউটারের ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া থাকে, সেটা হলো ছোট হাতের স্মল লেটার। তো আমরা অ্যাডমিন লেখার পর লগইনে ক্লিক করব। তো লগইনে ক্লিক করার পর আমাদের এখানে ডিরেক্ট কুইক সেটআপ নামে একটি অপশন বা ইন্টারফেস চলে আসবে। তো কুইক সেটআপ বলতে আমরা সরাসরি এখান থেকে চাইলে আপনারা রাউটারটা সেটআপ করতে পারবেন, অথবা যদি আপনি চান যে আপনার রাউটার যেভাবে আছে সেভাবে রেখে শুধু ইন্টারনেটটা সচল করতে চান, সেই ক্ষেত্রে করতে হবে কি আপনারা চলে যাবেন নেটওয়ার্ক অপশনে। নেটওয়ার্ক অপশনে কিভাবে সেটআপ করতে হয় সেটা নিয়ে সংক্ষিপ্ত অর্থাৎ ছোট্ট একটা ভিডিও আমি আগামীতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে এখন আমরা কুইক সেটআপের মাধ্যমে কিভাবে রাউটার সেটআপ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। বাকিটা ইনশাআল্লাহ আমাদের আগামী ভিডিওতে আসবে। তো কুইক সেটআপে যাওয়ার পর আমাদের এখানে ২ টা অপশন আছে, এক্সিট এবং নেক্সট। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে অপারেশন মোড নামে কিছু আ অপশন চলে আসবে। সেখানে আমরা ওয়্যারলেস রাউটার যে অপশনটি রয়েছে সেখানেই থাকবে এবং সেইভাবে রেখে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের অটো ডিটেক্ট, ডায়নামিক আইপি, স্ট্যাটিক আইপি, পিপিপি, ওই রাশিয়া এরকম ধরেন অপশন দেখতে পাবেন। সেখানে আপনারা কোনটা সিলেক্ট করবেন? তো সেখানে সিলেক্ট করবেন যদি আপনার আইএসপি আপনাকে ডায়নামিক আইপির মাধ্যমে বা স্ট্যাটিক আইপির মাধ্যমে যদি আপনাকে লাইনটা দিয়ে থাকে তো সেখানে ক্লিক করবেন। আর যদি আপনাকে পিপিপিওই রাশিয়া দিয়ে থাকে তাহলে পিপিপিও রাশিয়া সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু পিপিপিওই ইউজার, তো আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা পেজটা একটু জুম আউট করে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ ইউজার নেম কোনটা? ওই যে আপনার আইএসপি আপনাকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমেই আপনার ইন্টারনেটটা সচল করে দেয়। তো অবশ্যই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি আপনার আইএসপির কাছ থেকে জেনে নিবেন। তো আমরা এখানে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরো একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম অর্থাৎ
আপনি আপনার মোবাইলে যে নামটি শো করতে চাইতেছেন সেই নামটি এখানে শো করবে। তো এই নামটা আমরা কেটে দিলাম। নামটা কেটে দিয়ে আপনারা আপনাদের মন মতো একটা রাউটারের নাম দিয়ে দিবেন। যেটা আপনি মোবাইলের স্ক্রিনে শো করতে চাইতেছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে রাউটারের যে পাসওয়ার্ডটি রয়েছে এই পাসওয়ার্ডের মাধ্যমেই আপনি মূলত এই রাউটারের সাথে কানেক্ট হয়ে থাকেন। তো এখানে আপনারা রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো মনে রাখতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই ৮ এবং ৬৩ ডিজিটের ভিতরে হতে হবে। তবে আপনারা একটু মিস করে দিলে রাউটারের পাসওয়ার্ডটি আরও কঠিন হয়। চাইলে আপনারা সহজ করে দিতে পারেন। কোনো সমস্যা নাই, সেটা আপনার ইচ্ছা। তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা নিচ বাটনে ক্লিক করব। তো নিচ বাটনে ক্লিক করার পর আমাদের আ এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা যে কনফিগারগুলো করেছিলাম সেই কনফিগারগুলো এখানে শো করতেছে। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব রাউটারটি সেভ হওয়ার। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা মোবাইলে যে ওয়াইফাই সেটিংটি রয়েছে সেখানে চলে যাব। চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমরা যে রাউটারটি কনফিগার করেছিলাম সেই রাউটারে যে ওয়াইফাই নামটি দিয়েছিলাম সেই নামটি এখানে শো করতো। আমরা নামে ক্লিক করব। নামে ক্লিক করার পর আমরা যে এই পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা কানেক্ট বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন কিন্তু আমাদের এখানে শো করতেছে যে কানেক্টেড। তার মানে আমাদের সেটআপটা সঠিক হয়েছে, যার কারণে এখানে ইন্টারনেটও সচল হয়ে গেছে। ঠিক আছে? তো এভাবে আপনি চাইলে আপনার রাউটারটি আপনি নিজেই খুব সহজে সেটআপ করে নিতে পারেন উইথআউট এনি